গরম গরম ভাত দিয়ে এই রকম একটা মাছের ঝোল যদি পাতে থাকে, দুপুর হোক কিংবা রাত, খাওয়াটা ফাটাফাটি হয়। নমস্কার বন্ধুরা, খাই খাই অনু রান্নাঘরে আজকের তৈরি হবে নির্ঝঞ্ঝায় একটা মাছের ঝোলের রেসিপি, যেটা দেখতে এতটা লোভনীয় আর খেতে কতটা স্বাদ হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পুকুরের মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। প্রথমে মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, মাছের ঝোল আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে একদম বিয়েবাড়ি স্টাইলের বা হোটেলের মতো যদি মাছের ঝোল খেতে চান, তাহলে রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। মাছটাকে সাইড করে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি ছোট্ট চামচের 1 চামচ করে গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা উষ্ণ গরম জলের মধ্যে গুলে 5 মিনিট রেখে দেব। এই মশলাটা আপনার বাটা মশলার স্বাদ পাবেন। মশলাটাকে সাইড করে দিয়ে এই রান্নায় আমি আলু ব্যবহার করব। আলুগুলোকে একটু বড় করে কেটে নিতে হবে। দেখুন, এই রকম মোটা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাতে সবজি অ্যাড করতে পারেন, তবে সব সময় সবজি দিয়ে না বানিয়ে মোটা মোটা আলু দিয়ে এই রকম হোটেল স্টাইলের বা বিয়েবাড়ির মতো মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন। সমস্ত আলুগুলো আমি একই রকমভাবে কেটে পেঁয়াজটাকেও কেটে নেব। পেঁয়াজগুলোকে চেষ্টা করবেন একটু মোটা করে কাটতে। একদম ঝিরিঝিরি করে কোচানোর কোনো দরকার পড়বে না। দেখুন, এই রকমভাবে মোটা করে কেটে নিলাম। রান্নাটা করব, তার জন্য কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে অল্প একটু লবণ দিয়ে তেলটাকে কড়ার চারিদিকটায় ভালো করে লাগিয়ে দিলাম। প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। খুব একটা নরম করব না বা গায়ে খুব একটা কালার ধরানোর দরকার পড়বে না। মোটামুটি কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। ঢাকনাটাকে খুলে উল্টে পাল্টে নাড়াচাড়া করে সমস্ত আলুগুলোকে আমি তেল থেকে তুলে সাইডে রেখে দেব। দেখুন, আজকের মাছের ঝোল তৈরি করার জন্য আলুগুলোকে আমি ঠিক এই রকমভাবে ভেজে প্রথমে রেডি করে নিলাম। আপনারা চাইলে একই সাথে রান্নাটা করতে পারেন। এবারে ওই তেলের মধ্যে প্রথমে মাছগুলোকেও ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো, যাতে করে মাছগুলো একটু মুচমুচে হয়। এই মুচমুচে মাছগুলো যখন ঝোলের মধ্যে গিয়ে ঝোলটাকে টেনে নেবে এবং তার টেস্ট যে কী হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা সবাই প্রায় মাছের ঝোল বাড়িতে তৈরি করেন, তবে আমার মতো করে আমি যেভাবে তৈরি করি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি খাই খাই অনুর রান্নাঘর সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে এখনও পর্যন্ত আর পাশে যে বেল নোটিফিকেশানটা থাকে ওটা অন করে দেবেন। ওখানে দেখবেন অল লেখা থাকে, ওই অলটা টিপে দেবেন, তাহলে আমার সমস্ত রকম রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলোকে একই রকম পদ্ধতিতে এপিট ওপিট কড়া করে আমি দেখুন ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে যে মোটা করে পেঁয়াজ কুচে রেখেছিলাম, পেঁয়াজ কুচোটাকে প্রথমে ভেজে নেব। আপনারা যদি মনে করেন এই পেঁয়াজ আর আলু একসঙ্গে দিয়ে ভেজে রান্নাটা করতে পারেন, তবে আমি একটু অন্য রকমভাবে বানিয়ে দেখালাম। তার মধ্যে এখানে আমি ছোট্ট একটা গোটা টমেটো, সেটাকে 4 ফালি করেছিলাম, সেটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। মোটামুটি কিছুক্ষণ ভাজবো। ভাজার সময় অল্প একটু চিনি অ্যাড করলাম, যাতে খুব সুন্দর একটা কালার আসে। তারপরে আমি এখানে দিয়ে দেব আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। এই রান্নাতে আদা রসুন আমি ব্যবহার করলাম, সেটা আগের থেকে একটু বেটে রেখেছিলাম। তারপরে যে গুঁড়ো মশলাগুলো আমি গুলে রেখেছিলাম ওগুলোকেও আমি এই মশলার সাথে অ্যাড করে দেব। দেখে যতটা জল মনে হচ্ছে, তবে এটাকে কষিয়ে একদম গামাখা করে নিতে হবে। খুব তাড়াতাড়ি দেখবেন ভালোভাবে কষানো হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আগেই বলেছি রান্নার একটা সুন্দর কালার আসবে, তার জন্য
অবশ্যই করে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম। আলুটাকে দিয়ে আমি ভালো করে কষাবো, তাহলে আলুটাও সিদ্ধ হবে আর মশলাটাও আগের তুলনায় ভালোভাবে কষানো হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি দেখুন মিডিয়াম আঁচে রেখে ভালো করে অনবরত নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। যখনই দেখবেন মশলা গ্রেভিটা কম হয়ে যাবে এবং তেলটা চারিদিকটায় ওইভাবে ভেসে উঠবে, তখনই বুঝতে পারবেন কষানোটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। দেখুন আগের তুলনায় সমস্ত মশলাটা কমে গেছে আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণে শাহি গুঁড়ো গরম মশলা, একদম 1 চিমটে বলতে পারেন, একদম সামান্য পরিমাণে। ভালোভাবে মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। এখানে আমি গ্লাসে মেপে 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এই রান্নাটা তৈরি হবে একদম গামাখা, খুব একটা ঝোল হবে না। স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। একদম কম আঁচে রেখে দিয়েছিলাম। দেখুন আলুটা প্রপারভাবে সিদ্ধ হয়েছে। ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মাছ। মাছগুলোকে দিয়ে গ্যাসের আঁচটাকে জোরে করে দেব, দিয়ে মোটামুটি 3-4 মিনিট ফুটিয়ে নেব। তাহলে মাছের মধ্যে ঝোলের যে একটা রান্নার ফ্লেভার সেটা খুব ভালোভাবে টেনে যাবে আর মাছের যে একটা সুন্দর স্বাদ আছে সেটা ঝোলের মধ্যে ঢুকে যাবে। 3-4 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। দেখুন আজকের আমাদের মাছের ঝোল প্রায় হয়ে এসেছে। সবার শেষে আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে নেওয়া, আর আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে 1 মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা কুচো। এই ধনেপাতাটা দেওয়ার জন্য রান্নার স্বাদ গন্ধ অপূর্ব আসে। আপনারা যদি অপছন্দ করেন দেওয়ার কোনো দরকার নেই। গ্যাসটাকে অফ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন একটা পাত্রের মধ্যে আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের আমাদের এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে অপূর্ব হয় সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই যে যেখানেই থাকবেন আশা করছি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। যদি মাছের ঝোলের রেসিপিটি আজকের ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে রেসিপিটি শেয়ার করতে একদম ভুলবেন না। একটা লাইক, আপনার সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।